হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা কেমিস্ট্রি বইয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক শিখবো, সেটা হচ্ছে সিএফসি এবং এই সিএফসি এর নামকরণ। এটা হচ্ছে আমার ইন্টারমিডিয়েটের যেই ক্লাস পরীক্ষাগুলোতেও খুব বেশি আসে এবং হচ্ছে অ্যাডমিশনও এখান থেকে কোশ্চেন আসে যে সিএফসি এর নামকরণ করো, বা সিএফসির নামকরণ থেকে আবার এটা কি নাম, সে কোন কার্বনের কয়টা হাত আছে, বা কোন কয়টা কার্বন আছে, বা কয়টা ফ্লোরিন আছে, বা কয়টা ক্লোরিন আছে, এইভাবে এখান থেকে আসে। তো ফার্স্ট অফ অল আমাদের যেটা জানতে হবে সিএফসি এর মানে কি। সিএফসি এর মানে হচ্ছে ক্লোরোফ্লোরো কার্বন। এটা মানে হচ্ছে ফ্লোরো কার্বন, যেটাকে আমরা বলে থাকি ফ্রিয়ন গ্যাস। ঠিক আছে, এই ফ্রিয়ন গ্যাসটা বেসিক্যালি সিএফসি অনেক প্রকার হতে পারে। সিএফসি 0, 1 থেকে শুরু করে 1000 পর্যন্ত যত হতে পারে। যেমন এটাকে আমরা এভাবে লিখতে পারি সিএফসি 11, সিএফসি 12, বা সিএফসি 13, এভাবে হট এভার ইউ লাইক এটা লেখা যায়। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সিএফসি এর নামকরণ। আগে আমরা সিএফসি এর নামকরণটা শিখি, তারপরে আমি হচ্ছে এই সিএফসি এর নামকরণ শিখবো। সিএফসি এর নামকরণ যদি কোশ্চেন এইভাবে আসে যে সিএফসি 12 এর সংকেত কোনটি, এটা আমরা এভাবে করবো। সিএফসি সঙ্গে এটার প্রসেসটা সিস্টেমেটিক্যালি সবগুলোই সেম। প্রথমে আমার এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার সাথে আমরা 90 যোগ করব। যদি 90 যোগ করি তাহলে হচ্ছে 2, আর হচ্ছে 102 হয়। এখান থেকে আমরা সে সর্বডানে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে ফ্লোরিন নাম্বার, এবং তারপরের যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে হাইড্রোজেনের নাম্বার। কয়টা হাইড্রোজেন আছে সেটা এখানে, আর লাস্টে সর্ববামে যেটা থাকবে সেটা হচ্ছে কার্বন। তো এখানে দেখতে পাচ্ছি আমরা হচ্ছে একটা মাত্র কার্বন আছে। হাইড্রোজেনের সংখ্যা 0 এবং ফ্লোরিনের সংখ্যা 2। তো আমরা জাস্ট একটা কার্বন লিখি। একটা কার্বনের, আমরা তো জানি কার্বনের যোজনী কত, কার্বনের যোজনী অবশ্য 4, তাহলে চারটা হাত দিই। এখন এখানে ফ্লোরিন কয়টা, ফ্লোরিন হচ্ছে আমার 2টা, তাহলে 2 হাত আমি ফ্লোরিন দিই। তারপরে যেটা হচ্ছে আমার তো আর হাইড্রোজেন নাই, তাহলে হাইড্রোজেন যেহেতু নাই, তাহলে সেই হাইড্রোজেনের বদলে হাইড্রোজেনের রিপ্লেসে সেটা হবে ক্লোরিন হবে। যদি যদি হাইড্রোজেনের সংখ্যা 0 হয়, তাহলে হাইড্রোজেনের রেসপেক্টে ক্লোরিন হবে। তাহলে এখানে বাদ বাকি 2 জায়গায় আমি ক্লোরিন বসাই দেবো। তাহলে এটা তো আমরা গাঠনিক সংকেত লিখলাম, তাহলে এটার সংকেতটা আসলে কি হবে, CF2Cl2। তাহলে এই যে কোশ্চেনটা CFC 12 এর সংকেত কোনটি, তাহলে এটার সংকেত হবে CF2Cl2। তেমনই ভাবে আমরা আরো 2-3টা এক্সাম্পলের মাধ্যমে যদি দেখি, কোশ্চেন আসতে পারে যে CFC 112 এর সংকেত কোনটি। সিএফসি আর 112, তাহলে আমি 112 সংখ্যাটা নিই এবং তার সাথে হচ্ছে 90 যোগ করি, তাহলে 2 আর 0 এবং হচ্ছে এখানে আছে 2, যোগ করার পরে 212 হয়। আমরা তো দেখলাম যে সর্বডানে যেটা থাকবে সেটা হচ্ছে ফ্লোরিন নাম্বার, তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে হাইড্রোজেন নাম্বার, তারপরে সর্ববামে যেটা থাকবে সেটা হচ্ছে কার্বন নাম্বার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কার্বন সংখ্যা 2টা, হাইড্রোজেন 0 এবং হচ্ছে ফ্লোরিন সংখ্যা 2টা। তাহলে এবার আমরা কার্বন 2টা লিখি, আর কার্বনের যোজনী তো আমরা জানি 4, তাহলে এখানে একটা আছে আর বাকি 3টা ফিল আপ করে দিই। এখানে একটা আছে এবং বাকি 3টা ফিল আপ করে দিই। এখানে দেখেন এখানে আছে ফ্লোরিন কয়টা, ফ্লোরিন 2টা। ফ্লোরিন আমি এখানেও 2টা বসাতে পারি, বা হচ্ছে আমি এখানে একটা বসাতে পারি। এটা ইটস আপ টু ইউ, যেটা হচ্ছে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি যেখানে বসাতে পারেন। তাহলে এখানে আমি ফ্লোরিন একটা দিলাম, এখানে একটা ফ্লোরিন দিলাম। আর বাদ বাকি আমরা কি বলছিলাম, যদি হচ্ছে হাইড্রোজেনের সংখ্যা 0 হয়, তাহলে হচ্ছে আমার হাইড্রোজেনের রেসপেক্টে তখন ক্লোরিন বসাবো। তাহলে এই ক্লোরিন বাদ বাকিগুলো ক্লোরিন বসাই দিই, ক্লোরিন বসাই দিলাম। তাহলে এটার সংকেতটা কি হলো, CFC 112 এর সংকেতটা হলো আমার C2F2, 1 2 3 4, 4টা ক্লোরিন, C2F2Cl4। তো এইভাবেই আমরা
সিএফসি যতই দিক না কেন আমরা এইভাবেই হচ্ছে 90 যোগ করে এই রুলের মাধ্যমে এটা আরেকটা রুলস আছে 90s ল। তো 90s ল তো আমরা দেখলাম, এবং এইবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কোন একটা সংকেত দেওয়া থাকলো সেখান থেকে আমি কিভাবে হচ্ছে সিএফসি নাম্বার বের করব। ধরো আমার একটা সংকেত দেওয়া হলো CFCl3, এখান থেকে আমি কিভাবে হচ্ছে তার সিএফসি নাম্বার কত সেটা বের করবো। সিএফসি নাম্বার কত, সিএফসি নাম্বার, এটার প্রসেসটা হচ্ছে এরকম যে ফ্লোরিন নাম্বার, ফ্লোরিনের সংখ্যা, তারপর হচ্ছে তারপরে যেটা হচ্ছে হাইড্রোজেন এর সংখ্যা +1, তারপরে যেটা আছে সেটা হচ্ছে কার্বন এর সংখ্যা -1। কতগুলো কার্বন আছে, তাহলে এটা আমি এই প্রসেসে যদি আগাই তাহলে আছে ফ্লোরিনের সংখ্যা 1 লিখলাম, ফ্লোরিনের সংখ্যা 1। তারপর তার পরবর্তীতে যেটা হচ্ছে সেটা হচ্ছে হাইড্রোজেনের সংখ্যা +1, হাইড্রোজেন সংখ্যা তো নাই, 0। 0+1 কত, 0+1 = 1। আর কার্বনের সংখ্যা -1, তাহলে কার্বনের সংখ্যা যেহেতু 1 আছে, 1 - 1 = 0 হয়, তাহলে এখান থেকে 0 না বসালেও হয়, তাহলে এটা সিএফসি নাম্বার হচ্ছে 11। তাহলে এটা সিএফসি নাম্বার আমরা বলতে পারি CFC11। তো এইভাবে আমরা কোন একটা সংকেত দেওয়া থাকলে তার সিএফসি নাম্বার বের করতে পারি। তো আমরা আরেকটা এক্সাম্পল যদি এখানে ইউজ করি সেটা হচ্ছে CF2Cl2, এটা সিএফসি নাম্বার কত। আর ক্লোরিন নিয়ে তো আমার টেনশন নাই, আমরা হচ্ছে কার্বনের যোজনী আছে 4, বাদ বাকি যে ফাঁকা জায়গাগুলো আছে সেখানে আমার ক্লোরিন বসে যাবে, ফাঁকা জায়গাগুলোতে ক্লোরিন বসে যাবে, এটা আমরা এখানে লিখে দিই যে ফাঁকা জায়গায় ক্লোরিন বসবে। এটা শুধুমাত্র যেই সিএফসি নাম্বার বের করার ক্ষেত্রে, এটা এইভাবে আমরা দেখতে পারি। তাহলে CF2Cl2 আমরা এটার সিএফসি নাম্বারটা বের করি। প্রথমে আমার কি ছিল যে ফ্লোরিন নাম্বার, তাহলে ফ্লোরিন কতগুলো আছে, ফ্লোরিন আছে 2, ফ্লোরিনের সংখ্যা 2। তারপর হচ্ছে হাইড্রোজেনের সংখ্যা +1, তাহলে হাইড্রোজেন যেহেতু নাই তাহলে +1 যদি করি 0+1 = 1। আর কার্বনের সংখ্যা -1, তাহলে কি হলো কার্বনের সংখ্যা যেহেতু 1 আছে তাহলে -1 করলে হচ্ছে 0 হয়, তাহলে 0 না বসালে হয়, তাহলে এটা সিএফসি নাম্বার কত হবে, CFC12। তাহলে এটা হচ্ছে CFC12 এর সংকেত। তো আমরা এবার সিএফসি তো দেখলাম, এবার হচ্ছে আমরা এই সিএফসিটা দেখি। সেম ওই 90s রুল দিয়ে করা যায়। HCFC মানে কি, HCFC মানে হাইড্রো ক্লোরোফ্লোরোকার্বন। হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন বলতে এই আগের ওই সেমই যে সিএফসির নাম ছিল সেই সিএফসির মধ্যেই শুধুমাত্র হাইড্রোজেন থাকবে। কোশ্চেনে এরকম আসতে পারে যে HCFC22 এর সংকেত কোনটি, সংকেত যদি কোনটি, আগের মতো আমরা সেই 90s রুল দিয়ে করি। 90 যোগ করলাম তাহলে এখানে আছে 2 আর 9 2 11, তাহলে এইভাবে। আবার সেই CHF প্রথমে আছে ফ্লোরিনের সংখ্যা 2টা, হাইড্রোজেন সংখ্যা 1টা, ক্লোরিন সংখ্যা 1টা। তাহলে আমরা হাইড্রোজেন ক্লোরিন আগে আমার তো কার্বন সংখ্যা 1টা, তাহলে 1টা বসাই 4টা হাত। প্রথমে আমার ফ্লোরিন সংখ্যা 2, তাহলে ফ্লোরিন 2টা বসাই। আর আর হাইড্রোজেনের সংখ্যা 1। আর আমরা তো বলছিলাম যে ফাঁকা জায়গাগুলো ক্লোরিন দিয়ে পূর্ণ করতে হবে, তাহলে ক্লোরিন দিয়ে পূর্ণ করলাম। তাহলে এটার সংকেতটা কি হলো যে CHF2Cl, এইটাই হচ্ছে বেসিক্যালি যেই HCFC22 এর সংকেত কোনটা, CHF2Cl। ঠিক আছে, তো এইভাবে আমরা এটা সমাধান করতে পারলাম। তারপরে আমি আরেকটা যদি এক্সাম্পল দেই যে HCFC20 এর নামকরণ যদি করি,
গাঠনিক সংকেত যদি আঁকাই তাহলে আবার সেই 90s রুল, তাহলে কি হলো 110। তাহলে আবার সেই CH4 আমি আবার সেই দিলাম কার্বন 4টা হাত, তারপরে হচ্ছে একটা হচ্ছে হাইড্রোজেন, ফ্লোরিনের সংখ্যা যেহেতু 0 আমার কোনো মাত বাতার কারণ নাই। তারপরে আমি বাদ বাকিগুলো যে ফাঁকা জায়গা আছে সেখানে আমি ক্লোরিন বসাই দিলাম। তাহলে এটার সংকেত কি হলো CH CH ঠিক আছে, এটা সেই HCFC20 এর সংকেত। আর যদি আমাদের কোনো সংকেত দেওয়া থাকে এবং সেখান থেকে যদি HCFC এর নাম্বার বের করতে বলে, তাহলে আমরা আগের মতোই সেই প্রথম আছে ফ্লোরিনের সংখ্যা, তারপর আছে হাইড্রোজেনের সংখ্যা +1 এবং আছে লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে কার্বনের সংখ্যা থেকে 1 মাইনাস করে দেব। তারপরে যে নাম্বারটা আসবে সেটাই হচ্ছে আমার ওই CFCর মতো, সেই HCFCর সেই নাম্বারটাও সেরকমই হবে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও কিনে হবে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।